হাই ফ্রেন্ডস, আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন সকালবেলা রবিবার সকাল, এখন বাজে 10:30টার সময়। রবিবার সকাল মানেই ঘুম থেকে ওঠা অনেক লেট, তাই না? আর প্রথমেই বলি, আমার সমস্ত বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো আছে আমি জানি, আমিও খুব ভালো আছি। আর সবার জন্য শুভকামনা করি। যথারীতি চলে এসেছি লেট করে ঘুম থেকে উঠে ডাইরেক্ট কিচেনে। আজকে আর অন্য কোথাও মানে ভিডিও দেখাইনি, পাহাড় দিয়ে শুরু করি প্রত্যেক দিন, কিন্তু আজকের ব্লগটা একটু অন্যরকম করলাম। সোজা ঘুম থেকে উঠে কিচেনে চলে এসেছি। কালকের পোস্ত ছিল, শনিবার যেহেতু আমি নিরামিষ খাই, পোস্ত ডাল ছিল, সেটাকে একটু গরম করে নিলাম, ভাত বসিয়ে দিয়েছি। আর সকালবেলা মেয়েকে ম্যাগি করছিলাম না, ম্যাগি ওকে ব্রেকফাস্ট খাওয়ালাম, ওর ইচ্ছা একটু ম্যাগি খাবে। আর অমলেট করছি, এটা করছি সকালে আমরা ব্রেকফাস্ট করে নেব। রবিবার দিন আর প্রচণ্ড গরম পড়ছে গুয়াহাটিতে, আর প্রচণ্ড কাজে ব্যস্ত আমরা দুজনাই, ওই জন্য সেভাবে কিছু ব্রেকফাস্টে বানাচ্ছি না, একবারে একটু একটু করে সব 1 চামচ করে ভাত খেয়ে নিই সকালবেলা, আর বাচ্চাদের একটু ম্যাগি ট্যাগি বানিয়ে দিই, ব্যাস। এত ব্যস্ততার মধ্যে সেরকম কিছু বানানো হচ্ছে না। আর প্রচণ্ড গরম পড়েছে তো, তবে ঠান্ডা পড়লে নানান রকম করে খাওয়া যায়, তাই না? অমলেট করছি, 3টে ডিম একসঙ্গে ভেঙে অমলেট বানিয়ে নিলাম রুটি করার চাটুতে। এতে কি হবে, বড় করে বেশ মোটা অমলেট হবে একসঙ্গে, আর আধখানা করে সবাই মিলে খেতে পারবো। অমলেট বানাতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে অমলেটটা বানাতে। আর এটাকে ওল্টানো, ভারী অমলেট ওল্টানো কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে যায়। আজকে কিন্তু একটুখানি ভেঙে গেছে, তাই না? যাই হোক, অনেকগুলো লঙ্কা কুচিয়ে দেওয়া হয়েছে, অলোক খুব ভালোবাসে একটু বেশি করে লঙ্কা দিয়ে অমলেট খেতে। ওই রেডি করলাম অমলেটটাকে, আমি একটু ভেজে দিচ্ছি, এবার পিস করে নেব। মেয়ে যেহেতু খেয়েছে, ম্যাগি খেয়েছে, তাই ও আর অমলেট খাবে না। আমরা 3 জনের জন্য নিয়েছি, আর দুপুরের খাবারের মধ্যে মেয়ের জন্য পেঁপে দিয়ে ডাল করেছি। আর অলোক আজকে যেহেতু সানডে মাংস এনেছে, খুব ভালো মাংস পেয়েছে, খাসির মাংস। খাসির মাংসটা আমরা খুব ভালোবাসি, চিকেনও খাই, চিকেন খায় না তা না, তবুও খাসির মাংসটা একটু বেশি ভালোবাসি সবাই, সেই জন্য আজকে 700 গ্রাম মতন খাসির মাংস নিয়ে এসছে। মাংসটাকে ভালো করে বেছে নিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। 4-5 বার মাংস আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিই, বড় ছাঁকনিটায় জল ঝরাতে দিয়েছি, পুরো জলটা ঝরে গেছে। এবার ওপরেই ম্যারিনেট করে নেবো অল্প তেল দিয়ে। আমি খাসির মাংস বা কোনো মাংস রান্না করতে গেলে খুব বেশি তেল ব্যবহার করি না, অল্প। এবার ম্যারিনেট করে নেবো, অল্প তেল দিলাম, একটু হলুদ দিলাম, নুন দিলাম, আর কি দিচ্ছি, জিরে পাউডার দেবো, পেঁয়াজ দেবো, সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেবো। এইভাবে মাংস করবেন, খুব ভালো লাগবে। আমি মাংসটা আজকে প্রেশার কুকারে করব না, আজকে মাংসটা করব হাঁড়িতে। একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, অল্প করে পেঁয়াজ দেবো, এবার ভালো করে মেখে নেবো। টক দই দেবো না, একটা বড় টমেটো দিচ্ছি তো, ওই জন্য টক দইটা দেবো না। এটা রেসিপি না, এমনি আমি কিভাবে বানাচ্ছি সেটা আমার বন্ধুদের সাথে একটু জাস্ট শেয়ার করে দিলাম। খাসির মাংসটা খুব ভালো, দেশি ছাগল সবাই এখানে সবাই বলে, জানি না বাবা, আমি অতটা বুঝি না, তো মাংসটা ভালো, ওয়েস্ট বেঙ্গলের মতো লাগে। ব্যাঙ্গালোরে যখন থাকতাম তখন খাসির মাংস খাওয়া খুব দুষ্কর ব্যাপার, সেখানে গিয়ে আমি চিকেন খাওয়াটা শিখেছি। আমি কোনোদিন তার আগে, বিয়ের আগে কোনোদিন চিকেন টেস্ট করেও দেখিনি, কিন্তু ওই যে বলে না, ঠেলায় পড়লে সব কিছু মানুষ শিখে যায়, ঠিক ব্যাপারটা তেমন। কিন্তু গুয়াহাটিতে আসার পর আবার সেই খাসির মাংস পেয়ে গেছি, ওই জন্য প্রায় দিনই খাই। কিন্তু হাঁড়িতে করছি, হাঁড়িতে করলে কি হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর টেস্ট হয়, এটা আমার মনে হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর একটা মিক্সড সবজি করেছি, মিক্সড সবজির মধ্যে ঢ্যাঁড়স দিয়েছি, আর কাঁঠালের আটি দিয়েছি, পটল দিয়েছি, আলু দিয়েছি, আর ঝিঙে দিয়েছি, সব কিছু দিয়ে একটা মাখা মাখা মিক্সড সবজি করলাম। আর মাংস রেডি, গরম গরম মাংস রেডি, পেঁপে দিয়েছি মাংসের মধ্যে, একটু হালকা পাতলা করে মাংসটা বানালাম। বাচ্চারা খাবে, আর খুব একটা ঝাল উগড়ো এগুলো আমরা একদম মশলাপাতি খুব একটা বেশি পছন্দ করি না, যেহেতু বাচ্চারা খায়। আর খুব রিচ হলে না, সেটা অনেকক্ষণ ধরে হজম হতে সময় লেগে যায়। এখনকার দিনকাল খুব খারাপ, একটুতেই অ্যাসিডিটি হয়ে যায়, তাই না? খুব হালকা করে বানাচ্ছি, হাঁড়িতে করছি। এবার যাবো দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাইরে যাব। কোথায় যাচ্ছি বলছি। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, একটু ভালো করে ঘুম দিলাম, দিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম আমরা দুজনা, বাচ্চা দুটো ঘরে রয়েছে, আমরা দুজনা বেরিয়ে গেলাম একটু বাজারে। কেন বাজারে এসেছি, কী কারণ সবটা বলি। আমার পাশে প্রতিবেশী কাকু, আমার পাশে ফ্ল্যাটে যিনি থাকেন, বৃহস্পতিবার সকালে উনি হঠাৎ করে মারা যান, সেই জন্য তার জন্য আমাদের ভীষণই মন খারাপ, ওনার আত্মার শান্তি কামনা করি আমরা। আর সেই জন্য আজকে 4 দিনে এখানকার আসামের সিস্টেম অনুযায়ী 4 দিনে ওনাদের ফল টল দিতে হয়, সেই জন্য আমরা ফল কিনতে বেরিয়েছি দুজনে মিলে। একটু ফল, মিষ্টি, দুধ এগুলো দিতে হয়।
আর অলোক কি দিতে পারবে, আমি এটা দিতে পারবো না, কারণ আমার শাশুড়ি মা তো বেঁচে নেই। যার বাবা মা বা কেউ একজন থাকে না, সেই নাকি এটা হাতে করে দিতে পারে। সেই জন্য দুজনা মিলে বেরিয়েছি, কারণ আজকে ছুটির দিন। সোমবার হলে কি হবে, ওয়ার্কিং ডেজগুলোতে অলোক সময় পায় না। চলো, এখন বাজে মোটামুটি 8:30 বেজে গেছে, আর রাত হলেও অসুবিধা নেই। মার্কেট তো খোলাই থাকে, ফল টল নিয়ে চলে আসি, এসে গিয়ে কাকিমাদের দিয়ে আসি আর একটু দেখা করে আসি। দেখা আগেও একদিন গিয়ে করে এসেছি, কিন্তু সেদিনকে আর ফল দেওয়া হয়নি, ওই জন্য আজকে ফাইনালি ভাবলাম যে দিয়ে আসি। অফিস শুরু হয়ে গেলে এই সময়টা পাওয়া বার করা খুব মুশকিল। আর দুজনে মিলে মার্কেটে গেলে কি হয়, মানে ওকেও বারবার ফোন করতে হয় না কী নেবো করে। দুজনা মার্কেটে গেলে কী নেবো একসঙ্গে প্ল্যান করে সেটা নেওয়া যায়, তাই না? কারণ ওরও বুঝে পায় না যে কী নেওয়া উচিত কী নেব না। যাই হোক, বাজারে এলাম, ফল খুবই ভালো দেখলাম, সবই ফল নিলাম। অনেক রকমের ফল অল্প অল্প করে নিয়েছি। ওনারা মানুষ বেশি না, 3 জন মানুষ, অনেক ফল ওনাদের সবাই দিচ্ছে, তাই ওনারা খুব রাগারাগি করছিলেন যে এত ফল কেন এনেছো। যাই হোক, কাউকে তো খুব কম তো দেওয়া যায় না, তাই সব রকম ফল মিশিয়ে দিয়েছি, কারণ এটা ওনারা এখন ফল খেয়েই কিছুদিন থাকবেন। আমি জানি, আমার অনেক বন্ধুরা জানেন যে পাশের কাকু আমার নেই, গত বৃহস্পতিবার সকালে উনি চলে গেছেন আমাদের ছেড়ে। তার জন্যই কিছু ফল কিনতে বেরিয়েছি। মানে আমি যে চত্বরে থাকি সেই চত্বরে ঘুরে 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 কিনছি, যেখানে যেটা ভালো পাচ্ছি। তাই মাছ বাজারটা সামনে পড়ে গেল, আজকে তো মাছ কিনবো না, আঁশ করবো না, ফলগুলো আঁশ করা চলবে না, আমরা মাছ কিনবো না। কিন্তু মাছ বাজারের পাশ দিয়ে যাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে একটু মাছটা শেয়ার করি। খুব ভালো ভালো জ্যান্ত ভালো ভালো মাছ রয়েছে। অসমের মাছগুলো না খুব সুস্বাদু হয়। চলে এসছি একটু দূরের আবার একটা মার্কেটে। কোথায় কোন ফলটা একটু বেশি ভালো, কোথায় কোন ফলটা একটু বেশি ফ্রেশ, এই জন্য আমরা দুজনা বেরিয়েছি দেখে দেখে কিনবো বলে। সব মার্কেটে কিন্তু খুব ভালো ফল হয় না, মানে অনেক জায়গায় অনেক ফলগুলো খুব খারাপ থাকে, শুকনো থাকে, বা কাটলে পরে দেখা যায় খারাপ। বেশিটা আমার ঘরের কাছে যে মার্কেট, সেই মার্কেটের ফলগুলো খুব খারাপ হয়। এটা একটু দূরে, এটাও ঘরের কাছে, মানে ওই মার্কেটটার থেকে একটু দূরে। ওই জন্য এই ফলগুলো খুব ফ্রেশ টাটকা, দেখুন ক্যামেরাতেই দেখেই বোঝা যাচ্ছে, তাই না? এখান থেকে আবার কিছু মৌসুমি, কলা, পাকা পেঁপে, মানে যা যা নেওয়ার আছে সব কিছু নিয়ে নেব। নিয়ে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আগে ঢুকবো কাকিমার ঘরে, কাকিমার সঙ্গে কথা বলে দেখা করে ফল দিয়ে আমি আর অলোকই যাব, বাচ্চাদের নেব না, বাচ্চারা ঘরে আছে। তারপর আবার ঘরে এসে রান্না বান্না করা, রান্না তো কিছু আছে, মিক্স সবজিটা নেই, মটন আছে, আর একটু ভেন্ডি সেদ্ধ দিয়ে দেবো। রাতের দিকে ভেন্ডি সেদ্ধটা খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। ভেন্ডি সেদ্ধ দেবো, দিয়ে রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। রাত্রে একটু হালকা আর একটু অল্প করে খাওয়ার চেষ্টা করি। কি সুন্দর ফলের মার্কেটটা এখানে, এখানে ফলগুলো সত্যিই খুব সুন্দর, কিন্তু দাম না একটু বেশি থাকে। দাম বেশি থাকলেও যদি জিনিসটা ভালো হয় তাহলে সেটা কিনে খুব হ্যাপি, তাই না? আর দাম কম দিয়ে যদি জিনিসটা একটাও না খেতে পারি সেটা কিন্তু খুব কষ্টকর। আর চলে এলাম একটু মিষ্টি নিতে, আমারই লোকাল মার্কেট থেকে একটু মিষ্টি নিয়ে নেবো। কী নেবো তাই ভাবছি, যেটা ফ্রেশ টাটকা মিষ্টি সেটাই নেবো। তাই এখানকার এই দোকানটার লাড্ডুগুলো খুব ভালো হয়, সেজন্য কিছু লাড্ডু নিলাম। ভীষণ টেস্টি সুস্বাদু লাড্ডু, আর খুব ফ্রেশ থাকে লাড্ডুটা, ওইটাই নেব। আচ্ছা, আমার সমস্ত বন্ধুদের আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য। আর যারা পুরো ভিডিওটা ওয়াচ করেছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আপনারা পুরো সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে থাকবো, সব সময় আছি, আপনারাও আমার পাশে থাকবেন আমি জানি। আর সবাইকে বলবো যারা নতুন দেখছেন ভিডিওটা, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাইকে বাই বাই।